নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি পালং পনির। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই পালং পনির। খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। প্রথমে আমি পালং শাকটাকে ভাপিয়ে নেব, তার জন্য জল বসিয়েছি। এর মধ্যে আমি পালং শাকটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 400 গ্রাম পালং শাক নিয়েছি। পালং শাকটাকে আমি ভাপিয়ে নিচ্ছি। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে আপনারা পালং শাকটাকে গরম জলে ভিজিয়েও রাখতে পারেন। এই দেখুন, পালং শাকটাকে ভাপিয়ে নিয়েছি। এখন আমি এটাকে নামিয়ে নেব। পালং শাকটাকে নামিয়ে নিয়েছি। এখন আমি ফ্রিজে ঠান্ডা জল দিয়ে শাকটাকে ভালো করে ধুয়ে নেব। এই দেখুন, ঠান্ডা জল দিয়ে আমি শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন জলটাকে ভালো করে ঝরিয়ে নেব। ঝরিয়ে নিয়ে শাকটাকে আমি পেস্ট করে নেব। আমি আবার কড়াই বসিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। দিয়ে দিচ্ছি 2 বড় চামচ সাদা তেল। তেলটা গরম হলে এর মধ্যে প্রথমেই পনিরগুলোকে আমি হালকা করে ভেজে নেব। আমি পনিরটা ভেজে নিচ্ছি, আপনারা চাইলে না ভেজেও করতে পারেন। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে পনিরগুলো ভেজে নিচ্ছি। আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে হালকা করে ভেজে নেব। এই দেখুন, পনিরগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি পনিরগুলোকে তুলে নিচ্ছি। পনির ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই আমি রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ছোট চামচ গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচিটাকে তেলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নেব। এই দেখুন, পেঁয়াজ কুচিটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছি। টমেটো কুচিটাকেও মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ আদা বাটা। দিয়ে দেবো রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ রসুন বাটা। কাঁচা লঙ্কা বাটা। আমি 4-5টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আদা বাটা, রসুন বাটার কাঁচা লঙ্কা বাটাটাকেও মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। এই দেখুন, আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটাটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আমি নিয়েছি হাফ ছোট চামচ হলুদের গুঁড়ো, 1 ছোট চামচ জিরের গুঁড়ো, 1 ছোট চামচ ধনের গুঁড়ো আর 1 ছোট চামচ লঙ্কার গুঁড়ো। এইগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। গুঁড়ো মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন।
নুনটাকে ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পালং শাকের পেস্টটা। পেস্টটাকে ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। দেখুন পালং শাকের পেস্টটাকে আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ছোটো চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনির, আর দিয়ে দেবো সামান্য একটু জল। আমি পালং শাকের পেস্টের বাটিটা ধুয়ে এর মধ্যে 2 বড় চামচ জল দিচ্ছি। পনিরটাকে আর জলটাকে ভালো করে মিশিয়ে নেব। জলটাকে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে। চিনিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে আমি 2 মিনিটের মতো রান্না করে নেব। আঁচটাকে বাড়িয়ে আমি 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ফ্রেশ ক্রিম। আমার কাছে ফ্রেশ ক্রিম নেই, তাই আমি দুধের সরটাকে সামান্য একটু দুধ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি। এক বড় চামচ দুধের সর দিয়ে দিলাম। মিশিয়ে নেব ভালো করে। মিশিয়ে নিলেই তৈরি পালং পনির। আমি যেভাবে বানিয়েছি এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। দুধের সরটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল পালং পনির।